আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম প্লোটাগন অ্যাপসের টিউটোরিয়াল নিয়ে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা প্লোটাগন অ্যাপসটি ব্যবহার করবেন। এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। শুরু থেকে যদি আপনি না দেখেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওর মধ্যে কিভাবে আপনি ক্যারেক্টার নতুন করে তৈরি করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড নেবেন, সেই সম্পর্কে ভিডিওর মধ্যে বলা আছে। আপনারা এখান থেকে ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি দেখলে আজকের পর্বটা আপনার জন্য দেখা আরও সহজ হয়ে যাবে। তো চলুন কিভাবে আমরা কাজটি করব। তো কাজটি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে প্লোটাগন অ্যাপসের মধ্যে। আমি প্লোটাগন অ্যাপসটা ওপেন করে নিয়ে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এগুলো কাজ করেছিলাম। দেখুন আমরা আবার এখান থেকে ক্লিক করলে আমরা এটার মধ্যে চলে যেতে পারবো, অথবা ক্রিয়েট ভিডিও ক্লিক করে আমরা নতুন করে আবার একটা সাইজ আমরা নিতে পারবো। তো আমি এখান থেকে আবার ক্লিক করে নিচ্ছি। এখান থেকে ক্লিক করার পরে গতকালে আমরা যে পর্যন্ত কাজটি করেছিলাম সেই পর্যন্ত কাজ আমাদের দেখায় দিয়েছে। গতকাল বলতে গত ভিডিওতে যেই টিউটোরিয়ালটি করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আসার পরে আমরা এখানে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে উপরে দুইটা অপশন রয়েছে এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, সেটাও আমি দেখিয়েছিলাম। এবং এখান থেকে আমরা ক্যারেক্টারও চেঞ্জ করে নিতে পারবো। তো যে ক্যারেক্টার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানেই আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন। তো এখান থেকে যদি আপনি ভয়েস দিতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা অপশন রয়েছে। এখান থেকে যে মেসেঞ্জারে যে আইকন রয়েছে এই আইকনে আপনি ক্লিক করে দিবেন। আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসছে নো অ্যাক্টর। তো এখান থেকে আমাদের অ্যাক্টর সিলেক্ট করে নিতে হবে। আমি এটা সিলেক্ট করে নিলাম। এটাতে ক্লিক করার পরে আপনার এই ক্যারেক্টারের নামটা এখানে দেখাবে, সেটাতে ক্লিক করলে এটা চলে আসবে। তো আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ন্যাচারালে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা অনেকগুলো মেনু পেয়ে যাব। এগুলোর কাজ আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে এখান থেকে দেখিয়ে দেব কিভাবে কাজ করে। তো এখান থেকে এটা ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদেরকে এই ক্যারেক্টারকে দিয়ে কথা বলাতে হবে। তো কথা আপনি কিভাবে বলাবেন, কথা বলানোর জন্য এখানে যে ভয়েস আইকন দেখতে পাচ্ছেন এই ভয়েস আইকনে আপনি ক্লিক করবেন। ভয়েস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট ভয়েস ফাইল। আপনি যদি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে মেমোরি রয়েছে সেখান থেকে আপনি যদি কোনো অডিও নিয়ে আসতে চান তাহলে সেই অডিও বাজিয়ে আপনি ভয়েসটা দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে সরাসরি এটাকে রেকর্ডিং করে আপনি ভয়েসটা দিতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, পরে আমি এটা আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেওয়ার পরে আমরা এখানে লাল এই ভয়েস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন যে আমাদের ভয়েসটা এখানে সেকেন্ড ওঠা শুরু হয়ে গেছে। এখান থেকে আপনি সর্বোচ্চ 1 মিনিটের ভয়েস নিতে পারবেন। যদি আপনি সর্বোচ্চ 1 মিনিটের ভয়েস নাও নিতে পারেন, আপনি চাইলে 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, অর্থাৎ আপনার 0 থেকে 1 মিনিটের মধ্যেই আপনার এখান থেকে ভয়েসটা নিতে হবে। তো আমি এখান থেকে আমার 24 সেকেন্ড আমি এটা বন্ধ করে দিলাম। 25 সেকেন্ড হয়েছে। দেখুন যে আমার এখানে আমি কোনো ভয়েস দেই নাই, যার কারণে আমার এখানে নো সাউন্ড দেখাইছে। তো আপনি যদি এভাবে এখানে ক্লিক করার পরে এখানে যদি আপনি ভয়েস দেন তাহলে আপনার ভয়েসটা এখানে রেকর্ডিং হবে। তো আমার যেহেতু ভয়েস আমি দিচ্ছি না, ভিডিও রেকর্ডিং করছে বলে এজন্য হচ্ছে না। তো আমি আপনাদেরকে এখন দেখাবো দ্বিতীয় প্রসেস, যেটা হচ্ছে আপনি আপনার মেমোরি থেকে অডিও নিয়ে আসবেন। অডিও নিয়ে আসার জন্য এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কম্পিউটার অথবা মোবাইলের যে ফাইলগুলো ওপেন হবে। আমি এখান থেকে আপনাদেরকে একটা আমার ভয়েস নেই, তবে এখান থেকে একটা মিউজিক নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখুন মিউজিকটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের মিউজিকটা কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা মিউজিকটা যদি আমরা শুনতে চাই তাহলে যে বাম পাশে যে আইকন এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে হয়তো বা শুনতে পাচ্ছেন আমার মিউজিকটা বাজতেছে। তো আমি এটা অফ করে দিলাম। এভাবে আপনি আপনার ভয়েস, অডিও বা মিউজিক দিয়ে আপনি তাকে কথা বলাতে পারবেন। তো কথা যেভাবে বলবেন কথার সাথে সাথে সে মুখ নাড়াবে, অথবা আপনি মিউজিক দিলেও মিউজিক শুনেও সে কথা বলবে।
তো আমাদের এটা আনা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদেরকে সেভ করতে হবে। তো আমি এটাকে দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন যে আমরা রেকর্ডিং অথবা ভয়েসটা নিয়ে আসছি সেটা আমরা যদি শুনতে চাই, শোনার জন্য আমাদেরকে যে উপরে যে আইকন ভিডিও, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন যে আমাদের এই ক্যারেক্টারটি কথা বলতেছে। যখন এই সাউন্ড হচ্ছে তখন সে মুখটা আসছে। তো আপনি যদি কথা বলেন তাহলে খুব সুন্দরভাবে সে কথা বলবে। আমি এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে এই যে ন্যাচারাল দেখতে পাচ্ছি আমরা, এই ন্যাচারাল আমরা ক্লিক করে এখান থেকে বিভিন্ন মোডে এই ক্যারেক্টারকে আনতে পারবো। যেমন ধরুন এখানে টাইম যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ক্যারেক্টারটা সে কথা বলবে এবং সে টাইম বলবে। তো আপনি যদি টাইম নিয়ে কথা তাকে বলাতে চান তাহলে এখানে টাইম অনুযায়ী কথা বলবেন, ভয়েস বলবেন এবং সে হাত দিয়ে সেটা দেখাবে। এবং এখান থেকে যদি ন্যাচারাল টাইম এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা আবার আগের অপশনগুলো চলে আসবো। এখান থেকে নিচের দিকে আমি দিচ্ছি, নিচেরটা দেওয়ার পরে দেখি কেমন আসে। দেখেন নিচেরটা দিলে আমাদের এটা এমন একটা ভাব নিচ্ছে, মনে হচ্ছে একটা ভয়ঙ্কর একটা ভাব। এখান থেকে যে আপনি এই জম্বি, টাইম, ন্যাচারাল, এখানে অনেক বিষয় আছে। আপনি একটা একটা করে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটা খুব সহজেই বুঝতে পারবেন। এটা গত ভিডিওতে দেখিয়েছিলাম, তারপর আমি আজকে এখান থেকে বলে দিলাম এখান থেকে কিভাবে সেট করবেন। তো দেখেন আমি এখান থেকে একটা দিলাম কথা বলার একটাই, দেখেন এই ক্যারেক্টারটা কথা বলতেছে। তো এইভাবে আপনি আপনার এই ক্যারেক্টারকে আপনি যেভাবে কথা বলবেন সেভাবে কিন্তু সে আপনার সাথে কথা বলবে এবং এখান থেকে সে বিভিন্ন রকমের অ্যানিমেশনের সাথে সে কথা বলতে পারবে। আমি এখান থেকে স্যাড ক্লিক করে দিলাম। দেখেন আপনি যদি স্যাড মোডে রেখে যদি আপনি ইমোশনাল কিছু বলেন তাহলে সেরকমভাবে তার মুখটা গম্ভীর হয়ে যাবে, অর্থাৎ স্যাড মুখে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদেরকে একটা ক্যারেক্টার দিয়ে কীভাবে ভয়েস দিতে হয় সেটা আমি দেখালাম। আপনি চাইলে এখানে আপনি দুইটা ক্যারেক্টার নিয়ে আসতে পারবেন। সেটা আনার জন্য আমরা এখানে আবার এই যে মেসেঞ্জার, এখানে আমরা ক্লিক করে দেব মেসেজ অপশন। এখানে নো অ্যাক্টরে ক্লিক করব। নো অ্যাক্টরে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে একটাই আসছে, অর্থাৎ আমরা যদি দুইটা ক্যারেক্টার আমরা আনতে চাই তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে আমাদের পর্যাপ্ত জায়গা থাকতে হবে। যেহেতু এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে একটি চেয়ার আছে, এখানে আরেকজন যে আসবে সেটার জায়গা নেই, এজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এখন আমরা এখান থেকে উপরের দিকে চলে যাব ব্যাকগ্রাউন্ডের লেয়ারে। এখানে আসার পরে এখান থেকে আমরা, আপনি যদি চান যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি কোনো ইমেজ ব্যবহার করতে চান সেই ইমেজটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি এটা পরে দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে নিই। ইমেজটা ব্যবহার করার জন্য আপনাদেরকে উপরের দিকে যে ইমেজের যে গ্যালারি অপশন রয়েছে এটাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখানে একটা ইমেজ, যেমন ধরুন আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখুন একটা ইমেজ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমেজটা এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে আপনি দিয়ে নিতে পারবেন। দেখুন আমি এটা চেঞ্জ করে দিই, দেখেন আমি চেঞ্জ করে দিলাম, আমার এটা চলে আসছে। আপনি চাইলে আপনার যে কোনো একটা পিকচার এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, আপনার নিজের ফটো সিলেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এটার কাজ শেষ। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেটা আমি আগেই যে ক্লিক করেছিলাম। যেমন ধরেন যে আপনার যদি এরকম একটা বাড়তি ক্লিক লেগে যায় তাহলে আপনি এটার উপর চাপ দিয়ে অথবা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে 3 ডট এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্রস দিয়ে দিবেন, এটা চলে যাবে। তখন আমাদের এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে ছোট আইকন পাশে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে আবার পূর্বের মেনুতে চলে আসবে। পূর্বে মেনুতে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। এখান থেকে আপনি আমার নেট স্লো হওয়ার কারণে এগুলো আজকে শো করতেছে না। তো এখান থেকে আমি একটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এটা ধরুন আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার ক্যারেক্টারটা আছে, আমি চাইলে এখান থেকে আরও ক্যারেক্টার নিয়ে আসতে পারবো। যেমন ধরুন এখানে আমার এই যে প্রথম এই ক্যারেক্টারটা, তারপরে নো অ্যাক্টর আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে নেব। আরেকটা ক্যারেক্টার নেওয়ার জন্য এটা নিচের দিকে আসি। আপনি চাইলে নতুন করে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে এই ক্যারেক্টারটা এটা নিয়ে নিচ্ছি।
এটা নিয়ে নেওয়ার পরে দেখুন যে দুইজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে। আপনি চাইলে এটাকে এখান থেকে সরাতে পারবেন। সরানোর জন্য এই যে ক্যারেক্টার যে দুইটা নাম, এই নামের পাশের যে বড় দুইটা লাইন লেখা দেখতে পাচ্ছেন যে আমরা উপরে এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমটাতে যদি আমরা দেই তাহলে দেখেন যে আমার প্রথম ক্যারেক্টারটা এখানে ছিল, এখান থেকে সে ওখানে চলে গেছে। এবং ওখান থেকে যদি আমি সরাতে চাই তাহলে তার পরেরটা যদি আমরা ইউজ করি, দেখেন তার পরেরটা ইউজ করলে ওখান থেকে সে এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে এখান থেকে সরাতে পারবেন। এটা সরানোর জন্য নিচের এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখুন এরা এই পাশে চলে আসছে। অথবা এটাকে আপনি অন্য জায়গায় নিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন এটা এখানে চলে আসছে। তো আপনি এই দুইটার মধ্যে আপনি কথা বলাতে পারবেন। কিভাবে কথা বলাবেন? কথা বলানোর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আরেকটি যে মেসেজ আইকন, এখানে আমরা ক্লিক করব। সরি, এখানে আগে ক্লিক করার আগে আমরা এখান থেকে ভয়েসটা নেব। যেহেতু আমাদের আগের ভয়েসটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি অথবা রাখতে পারি। আচ্ছা, এটা আমার থাক। তো আমি এখান থেকে যদি আমি ভয়েসে ক্লিক করি তাহলে এটা দেখেন যে আমার এই ক্যারেক্টারটা কথা বলবে, আমার সাথে সাথে কথা বলবে। তো আমি যেহেতু রেকর্ডিং করতেছি এই কারণে হচ্ছে না, আপনি কথা বললে এও আপনার সাথে কথা বলবে। আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার কারণে হয়নি। তো আমার যেহেতু মিউজিক আছে সেহেতু আমি এটাকে সেভে রাখলাম। এটাকে যদি আমরা ওপেন করি, দেখুন আমার এই ক্যারেক্টার দিয়ে প্রথমে আমি ভয়েস দিয়েছিলাম বা রেকর্ডিং দিয়েছিলাম, সেটাই আমার এখানে চলে আসছে। এখন আপনি যদি এই ক্যারেক্টার দিয়ে কথা বলাতে চান, এই ক্যারেক্টার দিয়ে কথা বলানোর জন্য আপনাদেরকে এই ক্যারেক্টারের নামটা সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরুন এই যে নো অ্যাক্টর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এই ক্যারেক্টারের নাম কি আর এই ক্যারেক্টারের নাম কি। এখানে যে ভয়েসটা আমরা নিয়েছি এটা হচ্ছে এই ক্যারেক্টারের নাম হচ্ছে নাথ, আর এই ক্যারেক্টারের নাম হচ্ছে রিক। যেমন আমি এখানে যদি আমি আবার ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই ক্যারেক্টারের ভয়েসটা আমি এখানে দেবো। এই জন্য এখানে ক্যারেক্টারটা সিলেক্ট করে নিতে হবে। তো রিকের আমি এখানে সিলেক্ট করে নিলাম। দেখুন সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এরকম চলে আসছে। এখান থেকে আমরা আবার এই যে ভয়েস দেখতে পাচ্ছেন, এই ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা মিউজিক আবার নিয়ে আসছি। আমি মিউজিকটা নিয়ে আসলাম। মিউজিকটা নিয়ে আসার পর এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে আপনি একটু ওপেন করে আপনি শুনতে পারবেন। দেখুন আমি একটা মিউজিক দিয়েছি, এটা অফ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এটাকে যদি আপনি কথা বলাতে চান তাহলে এখানে আপনি ওপেন করে দিবেন। তাহলে দেখুন সে কথা বলতেছে। এইভাবে আপনি করতে পারবেন এবং তার হাত পা নাড়াতে পারবেন। এখানে ন্যাচারাল রয়েছে, ন্যাচারাল থেকে আপনি যদি অন্য একটা সিলেক্ট করে দেন, যেমন আমি একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ওপেন করি কেমন দেখা যায়। দেখুন সে তার মুখটা ফিরিয়ে সে কথা বলতেছে। আপনি চাইলে এটাকে সরিয়ে আপনি অন্য একটা দিতে পারেন, যেমন এটা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে দেখি, দেখুন এটা সে এখন হাত নাড়াচ্ছে এবং সে কথা বলতেছে এবং সে পুরো দেহটাকে সে কীভাবে নড়াইতেছে। তো এভাবে আপনারা করতে পারবেন। এখান থেকে যেটা ইচ্ছা আপনার ভয়েসের সাথে আপনার কথার সাথে যেটা মিল পড়ে সেটা আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। দেখুন এখান থেকে যেটা পছন্দ আপনার চাহিদা মতো আপনি এখান থেকে বেছে নেবেন। এভাবে যদি আপনি এখান থেকে চাইলে আপনি অনেক বড় ভিডিও আপনি করতে পারবেন। আপনার 5 মিনিট 10 মিনিট আপনার মন মতো করে আপনি এখান থেকে সাজাতে পারবেন। তো এটা সম্পূর্ণ আমরা যখন ক্লিক করছি এই ব্যক্তি কথা বলতেছে। এখন সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেমন ধরুন আমি এখানে একটা বেশি লেয়ার নিয়ে ফেলেছি, এটাকে আমি ডিলিট করে দেব। তো এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করে এটাকে ক্রস করে দেব। তো এখন আমরা যদি উপরে যে লেয়ার রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন আচ্ছা এটা হচ্ছে আমাদের আলাদা নাম। এই যে দুটো ভয়েস নিয়েছি, দুটো ভয়েস আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমরা যত ভয়েস দেব তত আমাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি। শুধু আমি একটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি আরেকটা নিলাম, এখান থেকে এটা নিলাম। দেখুন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এইভাবে
নাম দিয়ে আপনি এভাবে লেয়ার নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনি ভয়েস দিতে পারবেন। তো আমি দুইটা ভয়েস দিয়েছি, দুইটা এখন দেব না, সময় লেগে যাবে বেশি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সবগুলো প্লে করবেন কিভাবে। সবগুলো প্লে করার জন্য আমাদেরকে এই উপরেটাতে ক্লিক রাখতে হবে। উপরেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার ভিডিওটা চলতেছে। আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই ভয়েসটা চলবে। তো আপনি যতটুকু সময় এখানে আপনার ভয়েসটা দেবেন ততটুকু সময় আপনার এটা চলতে থাকবে। এটা কিন্তু খুবই সহজ। আপনি আপনার মন মতো করে এখান থেকে আপনি আপনার এটা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটা কথা বলতেছে। আমরা এখান থেকে 25 সেকেন্ড নিয়েছিলাম। 25 সেকেন্ড পরে আমাদের এটা বন্ধ করে দিচ্ছি। এটা মিউজিক আছে, আমি এটা ওপেন করছি। দেখুন মানে ওইটা শেষ হয়ে গেলে আপনার এটা চলতে থাকবে। যাই হোক আমার মিউজিক নিয়েছে এই জন্য আমি আর ওপেন করতেছি না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ক্যারেক্টারের মাধ্যমে কথা বলাবেন এবং তার হাত পা এভাবে নাড়াতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আর বড় করব না। আপনারা যদি আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপসটা কত সহজ একটা ভিডিও বানানোর জন্য। আপনি চাইলে এরকম কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে আপনি এখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন। খুবই সহজ, খুবই ইজি। এবং আমরা যে ভিডিওটি আমরা এতক্ষণ রেকর্ডিং করলাম এটাকে আমরা সেভ করব কিভাবে। সেভ করার জন্য আমাদেরকে উপরে যে আইকন দেখতে পাচ্ছি আমরা এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে রেন্ডার ভিডিও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি সাইজ নিয়ে নেবেন। আমি 1080 রাখলাম। রাখার পরে রেন্ডার ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট উইথ এটাতে প্রথমটাতে আপনি ক্লিক করতে পারবেন বা এখান থেকে যে কোনো একটা ক্লিক করলেই হবে। আমি প্রথমটায় ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমার এটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ হলেই আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।